আসসালামু আলাইকুম। দুই বন্ধু, দুইজনে কোরআনে হাফেজ এবং মুফতি। হ্যাঁ, কোরআনে হাফেজ এবং মুফতি। দুই বন্ধুর কর্মক্ষেত্র দুই জায়গায়। একজন হইছে এক তার গ্রামের গ্রামী মাদ্রাসার শিক্ষক, আরেকজন ঢাকা শহরে এক মসজিদের ইমাম। দুই বন্ধুর মধ্যে একজন গ্রামে থাকে, একজন ঢাকায় থাকে। দুইজনে কোরআনে হাফেজ এবং মুফতি। ঠিক আছে, যারা কোরআনে ইসলাম সম্পর্কে জানেন তারা জানবেন। তো যে মাদ্রাসায় শিক্ষক গ্রামে থাকে, উনি কি করছে যে সামার ভ্যাকেশনে যখন ছুটি হয় তখন এই বন্ধুরে বলছে যে, বন্ধু আমার তো সামার ভ্যাকেশনে বন্ধ, আমি তোর শহরে আসবো, তোর সাথে আমি কয়দিন বেড়াবো। বলছে আয় আয়, কোনো অসুবিধা নাই। ওই বন্ধুর এক কথা শুনে সামার ভ্যাকেশনের ছুটিতে সে ঢাকায় আসছে। ওই মাঝখানে একটা শুক্রবার পড়ছে। এই শুক্রবার পড়ার কারণে যখন বন্ধু মসজিদে ইমাম যখন যে বন্ধু সে জাস্ট নর্মালি যে কুদ্দা পড়ায়, কুদ্দা পড়ানোর আগে কিছু বয়ান হয়। হ্যাঁ, কিছু বয়ান হয়। দেখুন, প্রত্যেকটা মসজিদে শুক্রবারের আগে, কুদ্দা শুরু করার আগে কিছু যে কোনো একটা টপিক নিয়ে, সামাজিকতা নিয়ে একটা বয়ান হয়। এই বন্ধু যখন নামাজে গেছে, যাওয়ার পরে যে মসজিদে ইমাম বন্ধু সে কুদ্দা শুরু করার আগে যে বয়ান যা কিছু হচ্ছে সব সে আরবিতে দিচ্ছে। হ্যাঁ, সব বয়ান সে আরবিতে দিচ্ছে। হ্যাঁ, মানে যা আরবির মতো বলতে, যারা আরবি বুঝে তারা বলতেছে, আর বাকিরা মুসল্লিরা বসে বসে মনে করেন যে শুনতেছে। তো ওই বন্ধু বলতেছে, কিরে তুই আরবিতে মনে মনে বলতেছে যে খুতবা তুই আরবিতে দিচ্ছ, খুতবা আরবিতে দিচ্ছ, ঠিক আছে, তুই বয়ান যেগুলা দিতেছ, যেগুলা তর্জমা যেটা, সেটা যদি আরবিতে দেস তাহলে মানুষ শিখবে কিভাবে, কি করবে। সে নামাজ শেষ, খুতবা সব শেষ হওয়ার পরে তার মসজিদে যে কাদেমে রুম থাকে, রুমে আসছে। আসার পর বন্ধু জিজ্ঞেস করছে, বন্ধু তুই খুতবা তো আরবিতে দিবে, এটা স্বাভাবিক, সূরা পড়বে আরবিতে, সব ঠিক আছে, কিন্তু তো সামনে যে খুতবা শুরু করার আগে যে বয়ানটা হয় ওটা তুই আরবিতে কেন দিবি? ওটা তো আরবিতে তো ওরা বুঝবে না, তুই বাংলা দিবি। হ্যাঁ, বা ইংলিশে বুঝবে না, বাংলা দিতে হবে। বাংলা কি তুই পারস না? তুই আরবিতে কেন দিচ্ছস? তখন বলছে, বন্ধু বহুত বিপদ আছে, এই কারণে তোর আমি আরবিতে চলে আসছি। কিরকম বন্ধু বলতো? আমি প্রথম যখন এতে আসছি, জায়গায় চাকরিতে আসছি, তখন আমি বয়ান প্রতিদিন আমি 20 মিনিট, আধা ঘন্টা 20 মিনিট আমি বয়ান দিতাম। প্রথম দিন যখন প্রথম জুম্মা যাওয়ার পরে দ্বিতীয় জুম্মার দিন আমি বয়ান দিছি যে যুব সমাজ নিয়ে, যে যার যার মেয়ে আছে, যার যার ছেলে আছে, হ্যাঁ, বিশেষ করে মেয়েদের কথা আমি বলছি, যে এখন মেয়েরা যে পর্দা করছে না, মারা পর্দা করছে না, যারা আছেন এখানে আপনাদের মেয়েকে পর্দা করাবেন। আপনার মেয়েরা এখন করে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে এবং নাচানাচি করছে, নায়িকা হচ্ছে, মডেল হচ্ছে, হ্যাঁ, টিভি সংবাদ করতেছে, অনেক না, মেয়েরা অনেক দিকে আগে যাচ্ছে, ব্যাংকে চলে যাচ্ছে, হ্যাঁ, অনেক কিছু হয়েছে। কিন্তু আমি এই ব্যাপারে সব করতেছে যে এটা কিন্তু ইসলামে নাই। হ্যাঁ, আমি নর্মালি বুঝাইছি যে মেয়েদেরকে পর্দা করতে হবে, অপ্রয়োজনীয় ভাবে বাইরে যাওয়া যাবে না, এটা আমি বয়ান দিচ্ছি। বয়ান দেওয়ার পরে বয়ান দেওয়া শেষ, জাস্ট ইসলামিক যে জ্ঞানটা হয়, আমি পর্দা সম্পর্কে যথেষ্ট যা বলার সব বলছি, বিস্তারিত এখানে বলা সম্ভব। আমার নামাজ শেষ, বয়ান দেওয়া শেষ। বয়ান দেওয়া শেষ হওয়ার পরেই আমার মসজিদ কমিটির সভাপতি আমাকে ডাকছে যে, ইমাম সাহেব এদিকে আসেন। ইমাম সাহেব, আমার যে 3টা মেয়ে আছে এটা আপনি জানেন কেমনে? কেন হুজুর? আপনি যে কথাগুলো আজকে বলছেন, আপনি যে খুতবার আগে যে বয়ানগুলো দিচ্ছেন, সবগুলো আপনি আমাকে দিচ্ছেন। কারণ আমার মেয়ে 3টে আছে, জানেন যে আমার মেয়েরা একজনে নাটক করে, একজনে শুটিং করে, একজনে সবাই মডার্ন, পর্দা করে না। আপনি এটা জানছেন, কে বলছে আপনাকে? বলেন, আমার মেয়েরা যে পর্দা করে না, এই কথা আপনাকে কে বলছে? তো বলছে, আসলে আসলে স্যার আমি তো জানি না আপনার যে 3টা মেয়ে আছে, কি মেয়ে আছে এটা জানি না, আমি তো সামাজিকতা নিয়ে চিন্তা করে বলছি। হ্যাঁ, যে এই অবস্থা আপনার মেয়ে যে 3টে আছে সেটা তো বলি না। সাবধান ইমাম সাহেব, নেক্সট টাইম যদি কখনো আপনার একটু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এইসব নিয়ে কোনোদিন কথা বলেন, তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনার অবস্থা কিন্তু খারাপ করে ফেলাবো। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম আপনাকে। বাস, উনি ঠান্ডা, বয়ান শেষ। দ্বিতীয় দিন যখন, ঠিক আছে তাহলে দ্বিতীয় হয়েছে, ওনার পর্দা নিয়ে সুবিধা হয়েছে সমাজের, আমি এটা নিয়ে বলবো না, নর্মালি আমি বলবো এক কথা। আজকে দ্বিতীয় জুম্মাতে আমি এই যে ঘুষ বাণিজ্যের কথা বলছি, যারা চাকরি করে তারা ঘুষ নিয়ে, ঘুষ ছাড়া কিছু হয় না, ঘুষের সুফল কি, কুফল কি, তার সন্তান কি হয়, পরিবারে কি হয়, সন্তান মানুষ হয় কিনা, তার হাসরের ময়দানে কি হবে, পরকালে কি হবে, আখিরাতে কি হবে, সব ইমান আখলাক সব সম্পর্কে আমি, যারা চাকরি করে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, যারা ঘুষ খায়, সাধারণত ঘুষ খায় যারা, তাদের নিয়ে আমি তৃতীয় জুম্মাতে আমি বলছি। বলা শেষ, এরকম 20 মিনিট বলার পরে, করার পরে সবকিছু করার পরে খুতবা দিলাম, খুতবা দিয়ে শেষ করলাম। খুতবা দিয়ে শেষ করার পরে মনে করেন নামাজ টামাজ শেষ করার পরেই সেক্রেটারি সাহেব আমাকে ডাকছে, ইমাম সাহেব এদিকে আসেন। ইমাম সাহেব এদিকে আসেন। হ্যাঁ জি হুজুর, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, আমি যে ঘুষ খাই, আমি যে সরকারি চাকরি করি, আমি যে ঘুষ খাই, এটা আপনি জানেন কেন? আপনাকে কে বলছে?
আপনি যত কথাগুলো বলছেন, যা কথা বলছেন, যেগুলা বলছেন, সব আপনি আমাকে বলছেন। সব কথা, আপনি যত কথা আছে সবগুলো আপনি আমাকে বলছেন। আপনাকে কে বলছে বলেন? আপনাকে চাকরিটা দেওয়াই বলেছে। আপনাকে আমি পছন্দ করে আনছি, আপনার কারণে আমি 5,000 টাকা বেতন আপনাকে বাড়াই দিচ্ছি, আপনার টাকার ব্যবস্থা করছি, খাওয়ার ব্যবস্থা করছি, সবকিছু আমি করছি। আপনাকে পছন্দ করে আমি নিয়ে আসছি, আপনি আমার পিছনে লাগছেন। আমি ঘুষ খাই, আমি করি, আমার হয়, হ্যাঁ, আমি মানে উনার বিস্তারিত যা ঘুষের ব্যাপারে যা বলছে উনি ধরে নিচ্ছে সবকিছু ইমাম সাহেব তার ব্যাপারেই বলছে। আসলে ইমাম সাহেব তো জানে না যে উনি সরকারি চাকরি করে, উনি জানে যে উনি মসজিদ কুমতির সেক্রেটারি, উনি কিন্তু আর কিছু জানে না। বলছে যে আর নেক্সট টাইম যদি আপনি কখনো করেন আমি কিন্তু আপনাকে পুলিশে দিব। আপনার চাকরিতে যাবি, আপনি কিন্তু পুলিশে দিব। ঠিক আছে, ঠিক আছে। উনি বলছে যে ঠান্ডা না, আমি তো আর করবো না। আচ্ছা যাক, ঠিক আছে, আমি পর্দা সম্পর্কে বললাম, এ সম্পর্কে বললাম, শেষ। ঘুষ সম্পর্কে আর কোনোদিন বলবো না, পর্দা সম্পর্কে আর কোনোদিন বলবো না। তৃতীয় দিন আমি তো আর জানি না। তৃতীয় দিন হয়েছে সুদ, সুদের ব্যবসা। মানে সুদ কালি কি হয়, মানুষের সুদ একটা মানে বিনিময় কি হয়, দাঁত দিলে কি হয়, সুদ কালি কি হয়, সুদের কুফল কি, সুদের একই মানে রেজাল্ট কি, সুদের ফলাফল কি হবে, ইহকাল পরকাল কি হবে, ভবিষ্যৎ কি হবে, ছেলে মেয়ের কি হবে, সংসার কি অশান্তি হবে, সব আমি বলছি 20 মিনিটে। মানে সুদের কারবার যারা করে, যারা করে, ব্যাংকের কথা সবকিছু মিলে আমি কিন্তু ব্যক্তিকে বলি নাই। তখন সবকিছু কথা শেষ, কুদ্দা শেষ, নর্মালি শেষ, চতুর্থ জুম্মা। ঠিক আমাকে কেসিয়ার সাহেব ডাকছে, জম্মার নামাজ শেষ হয়ে যাওয়ার পর কেসিয়ার সাহেব আমার ডাকছে, ইমাম সাহেব এদিকে আসেন। কি? জি স্যার আসেন। আমি যে সুদের ব্যবসা করি, আমি যে সুদের কারবার করি, হ্যাঁ, আমি যে সুদে টাকা লাগাই, আমি যে সুদে করি, এটা আপনারা কে বলছে? কেন স্যার? আমি তো জানি না। আমি তো জানি না আপনি সুদের ব্যবসা করেন।